মুর্শিদাবাদের লালগোলা 61 নম্বর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। জনতা উন্নয়ন পার্টি জেইউপির পক্ষ থেকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট তারিক আজিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ লালগোলার ভবানীপুরে এক সৌজন্যের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা হুমায়ুন কবির। সেখানে তিনি দলীয় প্রার্থীর সমর্থনে এক জোরালো বার্তা দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে এবার আমাদের প্রার্থী অ্যাডভোকেট তারিক আজিজ লালগোলা থেকে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। অন্যদিকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর অ্যাডভোকেট তারিক আজিজ হুমায়ুন কবির ও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাকে 61 নম্বর বিধানসভা কেন্দ্রে জেইউপির পক্ষ থেকে লড়াই করার সুযোগ করে দেওয়ার জন্য হুমায়ুন কবির সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানায়। একই সঙ্গে লালগোলাবাসীর উদ্দেশ্যে তিনি একটি বিশেষ বার্তা দেন। তারিক আজিজ জানান, তিনি আগামী দিনে এলাকার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করতে চান। তিনি বলেন, লালগোলার প্রতিটি স্তরের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা আমার পাশে থাকুন এবং আপনাদের দোয়া ও আশীর্বাদ বজায় রাখুন। ভবানীপুরের এই সৌজন্যের সাক্ষাৎকারে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী আবহাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে। পুরোপুরি আঘাত করা হচ্ছে এবং তাদের অপমান করা হচ্ছে। লালগোলার লোকাল লোক হোক আর ডোমকলের, এই যে আইপিএস হুমায়ুন কবিরকে আগে ডেবরায় নিয়ে যাওয়া হয়েছে। ডেবরাতে 5 বছর কাজ করলো, তাকে সঠিকভাবে কাজ করতেই দেওয়া হলো না। আবার এবার ডোমকলে পাঠিয়েছে। ডোমকলের যারা তৃণমূল করে তারাই সেদিনকে সব চাপড়ি গুটি দিয়ে অফিস বন্ধ করে দিয়ে, জনকল্যাণ মাঠে যে অফিস ছিল বন্ধ করে দিয়ে, ফ্ল্যাগ ফেস্টুন করে দিয়ে ঘরে ঢুকে গেছে। একসময় এই এসপি ছিল 2012-13 সালে হুমায়ুন কবির। এই লালগোলার উপরে কি জুলুম করেছিল অনেক লালগোলার মানুষ জানে। ও ডোমকলের মানুষের উপরে কি মিথ্যা মামলা দিয়েছিল ডোমকলের মানুষও জানে। তাকে মানুষ ভোট দেবে? কোনোদিনই দেবে না। আমরা ওখানে স্বচ্ছ ভাবমূর্তির কোনো মানুষকে ডোমকলে আমি কোনো প্রার্থী ডিক্লেয়ার করিনি। আমাদের 193টা প্রার্থীর মধ্যে ডোমকল পেন্ডিং আছে, জলঙ্গি আমি পেন্ডিং রেখেছি, খড়গ্রাম পেন্ডিং রেখেছি, এসিসি বড়ুয়া পেন্ডিং রেখেছি, সাগরদিঘি পেন্ডিং রেখেছি, শামশেরগঞ্জ পেন্ডিং রেখেছি। তো বাকি ফারাক্কা থেকে শুরু করে বাকি সিটের আমি 2টো সিটে লড়ছি। অভিষেক আসবে উনতি, যারাকে তৃণমূল প্রার্থী করেনি রানিং এমএলএ, সেসব এমএলএ কি আপনার সঙ্গে যোগাযোগ আমি করেছে? আসলেও নেব না তাদের। যারা নিজেদের মেরুদণ্ড সোজা করে নিজে রুলিং পার্টিতে থেকে যারা কথা বলতে পারে না মানুষের হয়ে, তাদেরকে আবার এই পচা আলু আমি বস্তায় ঢুকিয়ে গোটা বস্তাটাই পচে যাবে, কোনো দরকার নেই। দেখুন, আসাদুল্লাহ ওয়াইসি একজন লন্ডন ফেরত প্রখ্যাত ব্যারিস্টার, যোগ্য সম্পন্ন একজন বক্তা। পার্লামেন্টে অনেক পার্লামেন্টিয়ানের থেকেও অনেক ভালো বক্তা। তো সেই ব্যক্তি আমার থেকে অনেক সিনিয়র। আমার সাথে ওনার আগে থেকে চেনা জানা ছিল, কিন্তু পলিটিক্যাল ব্যাপারটা দূরত্ব ছিল। আমি যখন বাংলায় নতুন একটি রাজনৈতিক দল করেছি তখন থেকে ওনার সাথে আমি কথা বলে রেখেছিলাম। অনেক আগেই অফিসিয়ালি জোট হতো। সিপিএম এর সঙ্গে আমার জোট করার একটা কথাবার্তা চলছিল, মোহাম্মদ সেলিমের সঙ্গে একাধিকবার মিটিং হয়েছিল। সেলিমদের আপত্তি ছিল যে আমরা যদি জোট করি আপনার সঙ্গে তাহলে ওয়াইসির সঙ্গে করা যাবে না। তা আমি বলেছি যে আপনারা 150 সিটে লড়ুন, আমি 144 সিটে লড়ি, আমার সিট থেকে ওয়াইসিকে আমি সিট দেবো। তো তার বলে তাতে আমাদের আপত্তি না। কিন্তু লাস্ট পর্যন্ত বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস, সুজন চক্রবর্তীরা সেলিম সাহেবকে তার মতো করে চলতে দিল। এরা চায় না বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হোক, এরা চায় না। এদের আন্ডারগ্রাউন্ডে সব বিজেপির সাথেও মমতা ব্যানার্জির সেটিং আছে, সিপিএম এর নেতাদের সাথেও। 34 বছর ক্ষমতা ভোগ করার পর যখন 2011 সালে মমতা বসেছে, এইসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাগুলা ওই আলিমুদ্দিন স্ট্রিটটাই আগলাবে, এদের আর কিছু করার নেই। ওরা যে কটা দিন থাকবে, ওই দেখেছেন 2021-এ জিরো, কংগ্রেসও জিরো, ও সিপিএমও জিরো, আর ওই নওশাদ একটা ভাঙড় জিতেছিল। এবার আবার নওশাদের সঙ্গে এতদিন ধরে নওশাদ লাইন দিয়ে বারবার গেল আলিমুদ্দিন স্ট্রিট,
তারপরে দেখেন গা কি লড়াই লেগেছে, একই জায়গায় দুজনেরাই প্রার্থী ডিক্লেয়ার করছে। আমি ওটা পছন্দ করি না। আমি যেটা সোজা কথা সোজা বলবো, সোজা ব্যাটে খেলার লোক হুমায়ুন। আমার সঙ্গে হলে হবে, না হলে না হবে। আমি কারো ধেরে বসে থাকি না, আমি কারো খেয়ে বসে নাই। আমি উপরওয়ালাকে ভয় করি, উপরওয়ালাকে মান্যতা দিই। উপরওয়ালা যা নসিবে লিখেছে তা কেউ নিতে পারবে না। কাজেই আমার লড়াই 193টা আসনে লড়বো। আমি আশাবাদী মানুষ আমাকে সঙ্গ দিবে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে। আমরা নিশ্চয় আপনারা জানেন যে ফুটবল বিশ্বের একটা উল্লেখিত ক্রীড়া মধ্যে পড়ে। আমরা সেই 1986 সালে দেখেছিলাম ডিয়েগো মারাদোনা হাতে করে বল নামিয়ে তিনি জালে জড়িয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তো সেটাও রেফারির নজরে আসেনি, তাই সেটা নালে তো অত গোল হয় না। বিশ্বকাপও আর্জেন্টিনা জিতে, কিন্তু রেফারির হুইসেল যখন আমার হাতে আছে, এবার এদেরকে কি করে রেড কার্ড দেখাতে হয় আর কি করে মাঠ থেকে বের করতে হয়, তৃণমূল কংগ্রেসের এসব ফাউল নেতাদের আমি ঠিক রেফারির ভূমিকায় এদের মাঠ থেকে সাইড লাইনে বের করব। সাহেব মিম এবং জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির সাহেব আমাকে লালগোলা 61 নম্বর বিধানসভায় প্রার্থী করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই লালগোলাবাসীর কাছে সবার কাছে দোয়া আশীর্বাদ চাইছি, যেন সবাই আমাকে দোয়া আশীর্বাদ করেন। আমি 100% আশাবাদী এই লালগোলা থেকে আমি ইনশাল্লাহ বহুত বিপুল ভোটে জয় জয়কার করবো ইনশাল্লাহ। নাম হচ্ছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ তারিক আজিজ।